পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী। দিনটি উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র কাছারি বাড়িতে শুরু হচ্ছে ৩ দিনের উৎসব। এর উদ্বোধন করবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ইউসুফ দেওয়ান রাজুর তথ্য ও বেলাল হোসেনের ছবিতে প্রতিবেদন। প্রতি বছরের মতো এবারও বিশ্ব কবিগুরুর জন্মবার্ষিকীতে শাহজাদপুর কাছারি বাড়িতে ৩ দিনের উৎসবের আয়োজন করা হয়েছে। ৮, ৯ ও ১০ মে আয়োজন করা হচ্ছে রবীন্দ্র মেলার। এ সময় দেশ বিদেশের রবীন্দ্র অনুরাগীদের ঢল নামবে কাছারি বাড়িতে। বিশ্ববাসীর কাছে রবীন্দ্রনাথের ইতিহাস তুলে ধরতে কাজ করছে সাংস্কৃতিক কর্মীরা। তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই। আমাদের এই ২৫শে বৈশাখটা এবারও আয়োজিত হবে, তো আমি খুবই খুশি এবং আনন্দিত। আমি ৩ দিনই এই প্রোগ্রাম প্রত্যেকবারই দেখতে আসি এবং এইবারও দেখতে আসব। তো প্রতি বছরের মতোই আমাদের এবারের প্রচেষ্টা থাকবে, আমরা আমাদের শিল্পকর্ম অর্থাৎ নাচ, গান, নাটক, আবৃত্তি, সাংস্কৃতিক চর্চার মাধ্যমে আমরা অবগত করব, আমাদের নতুন প্রজন্মকে আরও রবীন্দ্রনাথ সম্পর্কে উচ্ছ্বাসিত করব। আইন শৃঙ্খলা রক্ষা সহ অনুষ্ঠানকে উৎসবমুখর করতে কাজ করছে কাছারি বাড়ির কাস্টোডিয়ান ও উপজেলা প্রশাসন। পুরো সম্পূর্ণ এলাকাটা সিসিটিভিতে আওতাভুক্ত এবং আমাদের এখানে নিরাপত্তার জন্য 10 জন আনসার নিয়োজিত আছে, যারা সব সময় আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক সকল ধরনের যেন উৎসব মুখর করা যায়, এ ধরনের পূর্ণাঙ্গ প্রস্তুতি আমাদের রয়েছে। ১৮৪০ সালে সিরাজগঞ্জের শাহজাদপুরের এই বাড়িটি কেনে ঠাকুর পরিবার। পরে ১৮৯০ থেকে ১৮৯৭ পর্যন্ত সেখানে বসবাস করে পুরো পরিবার। শাকিলা সিথি, ৭১। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী আজ কুষ্টিয়ায় নানা আয়োজনে দিনটি উদযাপন করা হবে। আয়োজনের খবর জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন আলী। শাহিন, এবার প্রস্তুতি কেমন নেওয়া হয়েছে, এ বিষয়ে ভক্ত ও অনুরাগীরা কি বলছেন জানাবেন। যদি আপনাকে বলে রাখি, আজ কিন্তু ১৬৫তম জন্মবার্ষিকী কবিগুরু রবীন্দ্রনাথের। সেই উপলক্ষে কিন্তু কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ি সেজেছে বর্ণিল সাজে। আজকে ২:৩০ এই অনুষ্ঠানটি উদ্বোধন করবেন সাংস্কৃতিক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। আপনাকে বলে রাখি, আজকের দিনটি সুন্দরভাবে সাজানো হয়েছে, যেমন পাশে মঞ্চ সাজানো হয়েছে এবং ঘাস কেটে সুন্দর পরিবেশ করা হয়েছে এবং যে এই স্থানীয় যে পর্যটকরা আসবে তাদেরকে আকর্ষিত করার জন্য বিভিন্ন ব্যানার এবং ফেস্টুনে সাজানো হয়েছে। আর আপনাকে একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই কুষ্টিয়া শিলাইদহতেই কিন্তু সে একাধিক গান, কবিতা এবং ছোট নাটক রচনা করেছিলেন এবং যে নোবেল বিজয়ী হয়েছিলেন, নোবেলের কিন্তু অনেকাংশও কিন্তু এই রবীন্দ্রনাথের এই কুঠিবাড়িতে কিন্তু আসলে তিনি লিখেছিলেন। তবে আপনাকে বলে রাখি, কুষ্টিয়ার যে সংস্কৃতি মনা মানুষ তারা কিন্তু তাদের কিন্তু পানের দাবি। আসলে এই কুঠিবাড়িকে আসলে মানে পূর্ণাঙ্গভাবে আসলে পর্যটক কেন্দ্র গড়ে তোলার জন্য তারা আহ্বান জানাচ্ছে। যেমন যোগাযোগের ব্যবস্থাটা উন্নত করার জন্য তারা দাবি জানিয়েছেন। এখানে পর্যটন এসে যাতে রিল্যাক্স করতে পারে বা এখানে তারা যাতে সুন্দর পরিবেশে এইগুলো দর্শন করতে পারে, সেদিকে আসলে দৃষ্টি দেওয়ার জন্য আসলে প্রশাসনিক আহ্বান তারা করেছেন। এবং এখানকার যারা আসলে তত্ত্বাবধানে থাকে তাদেরকে আসলে বলছেন আসলে এখানকার যে দর্শনার্থীরা আসবে আমাদেরকে এখানে যাতে তারা নির্বিঘ্নে এসে এই কবিগুরুর যে দর্শন তারা নিতে পারে সেটি কিন্তু তারা দাবি জানিয়েছেন জেলা প্রশাসকের কাছে। যেমন বলি, আসলে এখানে কুষ্টিয়া থেকে বা কুষ্টিয়ার বাইরে থেকে আসার তেমন যোগাযোগের ব্যবস্থা আসলে অতটা উন্নত না এবং সেটা উন্নত করার জন্য তারা আসলে দাবি জানিয়েছেন। এবং এখানে এসে আসলে তারা যে পরিদর্শন করবে, পরিদর্শনের শেষে আসলে তাদের যে আসলে একটা নিরাপত্তা জনিত সেটি কিন্তু আসলে জোরদার করার কথা বলেছেন। তবে আজকে ২:৩০ যে উদ্বোধন হবে, উদ্বোধনের পরে কিন্তু যে মুক্ত মঞ্চটি আপনি দেখালাম, সেখানে কিন্তু আসলে কবিতা আবৃত্তি
আবৃত্তি হবে, গান হবে, ছোট নাটক হবে এবং নৃত্য হবে, এরকমই তথ্য আমাদের কাছে। তবে 3 দিন ব্যাপী যে মূল অনুষ্ঠান আজকে কিন্তু 2টা 30 হবে এবং প্রতিদিন কিন্তু পরবর্তী 2 দিন কিন্তু 10টা থেকে আসলে এটা শুরু হবে এবং চলবে রাতভর, এরকম একটা তথ্য আমাদের কাছে আছে। চৈতি। শাহিন, আপনাকে ধন্যবাদ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 165তম জন্মদিন উপলক্ষে কুষ্টিয়া থেকে সেখানকার আয়োজনের খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহিন আলী।